মালাকুল মাউত আজরাইলের নখগুলা থাকবে এতটুকু লম্বা লম্বা। মালাকুল মাউত আজরাইলের প্রত্যেকটা লোম দিয়ে আগুনের গোলা বের হবে। ওই মালাকুল মাউত আজরাইলের চক্ষুটা থাকবে এত বড় বড় থাকবে, চক্ষু দিয়ে আগুনের গোলা বের হয়। মালাকুল মাউত আজরাইলের এক হাত মাশরিকি আরেক হাত মাগরিবি। মালাকুল মাউত আজরাইলের মাথা থাকবে 7 আসমানের উপরে আর পা থাকবে 7 জমিনের নিচে। এই কবরকে নিয়ে টেনশন করে রে যুবক, এই কবরকে নিয়ে চিন্তা করে রে যুবক। তোমার আমার যেই সময় মরণের সময় এসে যাবে, যে সময় মৃত্যুর সময় এসে যাবে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিবেন, আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, মানুষের যেই সময় মরণের সময় এসে যায়, ওই সময় মানুষের চোখের পর্দা খুলিয়া দেওয়া হয়। যেই সময় মানুষের মরণের সময় এসে যায়, তখন মানুষের কানের পর্দা খুলিয়া দেওয়া হয়, যাতে করে মানুষেরা ফেরেশতাদের কথাবার্তা শুনতে পারে, যাতে করে মানুষেরা ফেরেশতাদের দেখতে পারে। এই জন্য মানুষের চোখের পর্দা খুলিয়া দেওয়া হয়। আজকে আমরা ফেরেশতাদেরকে দেখতে পারি না, ফেরেশতাদের কথাবার্তা শুনতে পারি না, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু ওই দিন, যেই দিন মরণের সময় এসে যাবে, ওই সময় চোখের পর্দাটা খুলিয়া দেওয়া হবে। চোখের একটা বাতিনি পর্দা আছে, ওই বাতিনি পর্দা খুলিয়া দেওয়া হবে। ওই সময় কানের একটা বাতিনি পর্দা আছে, ওই বাতিনি পর্দাটা খুলিয়া দেওয়া হবে। ওই সময় মানুষেরা ওই চোখ দিয়ে আজরাইলকে দেখতে পারবে, ফেরেশতাদের কথাবার্তাও শুনতে পারবে। ওই মানুষটা যদি গুনাহগার হয়, ওই মানুষটা যদি নাফরমান হয়, ওই মানুষটা গুনাহগার হওয়ার কারণে, ওই মানুষটার নাফরমান হওয়ার কারণে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ওই গুনাহগার বান্দার, ওই নাফরমান বান্দার মরণের সময় এসে যাবে, মালাকুল মাউত আজরাইল জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে। 500 ফেরেশতা নিয়ে হাজির হইয়া ওই জাহান্নামী বান্দার সামনে দাঁড়ায়া যাবে, ওই নাফরমানের সামনে দাঁড়ায়া যাবে। দাঁড়ায়া এইভাবে মালাকুল মাউত আজরাইলের নখগুলা থাকবে এতটুকু লম্বা লম্বা। মালাকুল মাউত আজরাইলের প্রত্যেকটা লোম দিয়ে আগুনের গোলা বের হবে। ওই মালাকুল মাউত আজরাইলের চক্ষুটা থাকবে এত বড় বড় থাকবে, চক্ষু দিয়ে আগুনের গোলা বের হয়। মালাকুল মাউত আজরাইলের এক হাত মাশরিকি আরেক হাত মাগরিবি। মালাকুল মাউত আজরাইলের মাথা থাকবে 7 আসমানের উপরে আর পা থাকবে 7 জমিনের নিচে। ওই মালাকুল মাউত আজরাইল যখন দাঁড়ায়া যাবে, এই দৃশ্যটা দেখিয়া ওই নাফরমান গুনাহগার বান্দা এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, মানুষের দেহের ভিতরে 360টি জোড়া রয়েছে, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টি জোড়া রয়েছে। প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ওই নাফরমান বান্দা, ওই গুনাহগার বান্দার রূহটা পলায়ন করতে থাকবে। এবার মালাকুল মাউত আজরাইল ডাক দেয়া বলবে, এরে নাফরমান, এরে গুনাহগার, ও নাফরমান, তুমি আমার কাছ থেকে পলায়ন করতে পারবা না। দুনিয়ার মধ্যে কত বড় বড় রাজা বাদশারা এসেছিল, কেউ আমার কাছ থেকে পলায়ন করতে পারে নাই রে। আজকে তুইও আমার কাছ থেকে পলায়ন করতে পারবি না। এই কথাটা বলিয়া মালাকুল মাউত আজরাইল তার হাতটাকে ওই গুনাহগার বান্দার রূহের ভিতরে ঢুকাইয়া দিবে। রূহের ভিতরে ঢুকাইয়া একটা টান দিয়া ওই রূহটাকে টান দিয়া সিরিয়া বিরিয়ানি আসবে। আল্লাহু আকবার জোরে বলেন। কবি বলেন, রূহ রগ রগ সে নিকাল